একজন ভদ্রলোক তার নিকট আত্মীয়ের বায়োপসি রিপোর্ট পেলেন। সেই বায়োপসি রিপোর্টের মধ্যে লেখা আছে ক্যান্সার। তো তিনি তখন একজন সার্জনের কাছে গেলেন। তিনি বললেন যে হ্যাঁ, সার্জারি করতে হতে পারে, কিন্তু তারপরে হয়তো রেডিয়েশন লাগতে পারে। আপনি ওই রেডিয়েশন অনকোলজিস্টের কাছে যান, তার কাছে গিয়ে জানুন যে আগে রেডিয়েশন দেবেন না আগে অপারেশন হবে। এবার আপনি সেই রেডিয়েশন অনকোলজিস্টের কাছে চলে গেলেন। এরপর সেই রেডিয়েশন অনকোলজিস্ট দেখে বললেন যে আমার মনে হচ্ছে যে আগে কেমোথেরাপিটাও দিয়ে নিলে ভালোই হয়। তখন তিনি আবার আপনাকে একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠিয়ে দিলেন। এবার আপনি পড়েছেন অতন্তরে। আপনার এমনিতেই টেনশন, একটা ক্যান্সারের ডায়াগনোসিস আপনার হাতে হয়েছে, এবং আপনাকে তখন একটা ডাক্তারের কাছে আরেকটা ডাক্তারের কাছে ছুটে বেড়াতে হচ্ছে, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে, এক ওপিডি থেকে আরেক ওপিডিতে ছুটে যেতে হচ্ছে। এটা অত্যন্ত যন্ত্রণার। এই জিনিসটা আমার মনে হয় কেউই চান না। তো এই ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব কমন, যেখানে কোনো একজন সার্জন বা রেডিয়েশন অনকোলজিস্ট বা মেডিকেল অনকোলজিস্ট একা চিকিৎসা কিভাবে করা হবে, কোনটার পর কোনটা করা হবে সেটা ডিসাইড করেন না, সকলে মিলেমিশে ডিসাইড করেন। এবং এই কারণে যে কোনো ভালো ক্যান্সার ইনস্টিটিউটে যে জিনিসটি অবশ্যই থাকে তাকে বলে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। এই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড মানে কি? প্রথম কথা হচ্ছে টিউমার বোর্ড, এটা একটা বোর্ড মিটিং যেখানে টিউমারের চিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছে। আর মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তারবাবুরা সেই বোর্ডের মধ্যে থাকেন। কোন কোন ডিসিপ্লিনের ডাক্তারবাবুরা থাকেন? যেই ডিসিপ্লিনগুলো মানে একেবারে এসেনশিয়াল, যাদের ছাড়া চলবে না: মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, অনকোপ্যাথোলজিস্ট, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট। ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট কি করবেন? বায়োপসিটা উনি করেন। অনেক সময় আমাদের বোর্ডেও ডিসিশন নিতে হয় যে এর পরবর্তীকালেও আর কোনো বায়োপসি করতে হবে কিনা, অথবা কোনো স্পেশাল প্রসিজার করতে হবে কিনা, যেমন পিটিবিডি ইত্যাদি। অনকোপ্যাথোলজিস্ট, স্পেশালিস্ট প্যাথোলজিস্ট, যারা কিন্তু ক্যান্সারের প্যাথোলজি স্পেসিমেন নিয়ে রেগুলার নাড়াঘাটা করেন। সাধারণ প্যাথোলজিস্টের থেকে যাদের ক্যান্সার প্যাথোলজি নিয়ে সম্যক জ্ঞান বেশি রয়েছে, সেই প্যাথোলজিস্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। রেডিয়েশন অনকোলজিস্ট, যিনি রেডিয়েশন দিয়ে চিকিৎসা করেন। সার্জিক্যাল অনকোলজিস্ট, যিনি অপারেশনের মাধ্যমে ক্যান্সারটাকে সরিয়ে দেন। আর এই আমি মেডিকেল অনকোলজিস্ট, আমরা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ইত্যাদির সাহায্যে ক্যান্সারের চিকিৎসা করি। কাজেই এই সমস্ত ডিপার্টমেন্টের লোকেরা একটি জায়গায় বসে এবং বসে নিজেদের মধ্যে আলোচনা করে। যেই ডাক্তারবাবুর কাছে আপনি প্রথমে গিয়েছেন, তিনি, ধরুন আপনি আমার কাছে প্রথম এসেছেন, আমি আপনার হিস্ট্রিটা নিয়েছি, আপনার সমস্ত রিপোর্টগুলো আমার কাছে আছে, এবং সেইগুলো নিয়ে আমি টিউমার বোর্ডে গেলাম, আপনার হিস্ট্রিটা টিউমার বোর্ডের বাকি ডাক্তারবাবুদের বললাম, এবং বলার পর সকলে মিলে আলোচনা করে ঠিক করলাম যে আপনার জন্য কোনটি ঠিক, আগে অপারেশন, আগে রেডিয়েশন, নাকি কেমোথেরাপি। কাজেই বেশিরভাগ ক্ষেত্রে এই খুব কম ক্যান্সারের ক্ষেত্রে, যেখানে ভীষণ সহজ, পুরো ব্যাপারটাই প্রোটোকলাইজ, সেই সমস্ত ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা টিউমার বোর্ডের মাধ্যমে চিকিৎসার দিক নির্দেশটা খুঁজে পাই। যখন টিউমার বোর্ডে এই ক্যান্সারের চিকিৎসা নিয়ে ডিসকাশন হয়, তারপরে একটা ডিসিশন হয়, একটা প্ল্যান হয়, তারপর আমরা রোগী বা রোগীর পরিজনদের ভেতরে ডাকি। বোর্ডে তাদের আসন থাকে সবার মাঝখানে, তারা আসেন এবং তারপর তাদেরকে বোঝানো হয় যে আমরা বোর্ডে কি কি প্ল্যান করেছি, পেশেন্টের চিকিৎসা কোন দিকে এগোবে। তারপর তাদের নিজস্ব কিছু প্রশ্ন থাকে, যেমন এই যে চিকিৎসাটা হচ্ছে তার কি কি সাইড এফেক্ট হতে পারে, তার চিকিৎসাটা হলে পেশেন্টের কোনো ক্ষতি হতে পারে কিনা, এই সমস্ত বিষয়ে যা যা প্রশ্ন তাদের থাকে সেইগুলির উত্তর দেওয়াও বোর্ডের দায়িত্ব। তখন সকলেই, যেই চেয়ারপারসন থাকেন ওই মিটিংয়ের, তিনি সমস্ত কিছু বুঝিয়ে সেই পেশেন্ট, রোগী বা রোগীর পরিজনদের বলে দেন। কাজেই আপনারা মনে রাখবেন, ভালো ক্যান্সার চিকিৎসা করার জন্য কিন্তু আপনার কোনো এমন জায়গাতেই যাওয়া উচিত যেখানে এই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড বা এমডিটির সুবিধে রয়েছে।
তাহলে কি হবে, সব থেকে সেরা চিকিৎসাটা আপনারা কিন্তু পাবেন। আজকে এই পর্যন্ত। আমি ডক্টর রাজীব ভট্টাচার্য। আপনাদের জন্য আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।